হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 13.2 কোয়েশ্চেন নাম্বার 1 2 3 সমাধান করব। তো আমি যখন অনুশীলন 13.1 করাইছিলাম, ঠিক না, 13.1, তখন তোমরা কইছিলাম যে এই 13 নম্বর পার্টের মধ্যে যতটা অঙ্ক আছে, অর্থাৎ টোটাল 8টা অনুশীলনী আছে, প্রত্যেকটা অনুশীলনের মধ্যে কিছু নতুন নতুন সূত্র আছে এবং সূত্রের দ্বারা অঙ্কগুলো সমাধান করতে লাগে। তো 1 নম্বর অনুশীলনী করানোর সময়, অর্থাৎ 13.1 অনুশীলনী করার সময় আমরা তোমরা 4টা সূত্র দিছিলাম, যেটা তোমরা হয়তো লিখিয়েও রাখছো যারা দেখছো, ঠিক আছে। যারা দেখছো না দেখিয়ে লাইও, এই সূত্রগুলো ব্যবহার করে এই পুরো অনুশীলনী অঙ্কগুলো আমরা করছিলাম, ঠিক আছে। তো এই অনুশীলনী 13.2 আমরা সমাধান করতে হলে আমরা আরও কিছু সূত্র জানতে লাগবো। সূত্রটা হচ্ছে যে বৃত্তের বক্রপৃষ্ঠখালি, সরি বৃত্ত না, মানে বৃত্ত আছে সংযুক্ত লেগে আমি বলছি বৃত্ত, তো চুঙ্গার বক্রপৃষ্ঠখালি, চুঙ্গার মোট পৃষ্ঠখালি আর চুঙ্গার ভূমিতলের খালি। তো এই সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখার একটা কৌশল আমি দেই, তোমরা বোঝার চেষ্টা করো, বুঝলে তোমরা মনে থাকবো, ঠিক আছে। তো চুঙ্গা কারে হয়? চুঙ্গা তো সাধারণত এরকম আকার থাকে, ঠিক আছে, তোমরা সবাই জানো। তো আমি যদি এই চুঙ্গাটার এখানের মুখটার কথা যদি কই, এই মুখটা যদি কই একটা ডাকনা আছে, ডাকনাটা কিতা আছে? একটা বৃত্ত আকৃতি আছে। নিচে একটা ডাকনা আছে, এটাও একটা বৃত্ত আকৃতি আছে, ঠিক আছে। আর আমি যদি এই চুঙ্গাটার এখানে কাটলে কি তাই এরকম আমি মেলাইতে পারবো, ঠিক না, এরকম আমি মেলাইতে পারবো। যখন এটার আমি ফোল্ড করি, গোল করবো, তখন এটা এইরূপ হইব, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা যে আছে এটা কিন্তু একটা আয়ত, ঠিক আছে। তো আয়তের যখন এই উচ্চতাটা, এটার উচ্চতা ধরা, এখানে কারেন্টটা চুঙ্গা বানাইলে পরে এরকম এটা হয়ে যায় উচ্চতা, এটার উচ্চতা ধরা, ঠিক আছে। তারপরে বৃত্তের আমরা জানি যে ব্যাস আর ব্যাসার্ধ কারে হয়, তোমরা সবাই হয়তো জানো। বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে ব্যাস থাকে, মানে এখানে হলো মূলবিন্দু, আর মূলবিন্দু থেকে যে কোনো একদিকেরটা, মানে এক টুকরারে, এই টুকরাটার হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধটা সাধারণত আর বোঝায়, স্মল আরও বোঝায়, ক্যাপিটাল আরও বোঝায়। ক্লাস 8-এর অঙ্ক আমরা করার সময় তো শিখাইছিলাম, তোমরা যারা দেখছো ক্লাস 8-এর অঙ্ক তো আমি সমাধান করে দিছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর যখন এই ব্যাসার্ধটার লগে আরেকটা ব্যাসার্ধ যুক্ত করা হয়, অর্থাৎ কেন্দ্রের মধ্যে দিয়ে একটা রেখা যায়, এই পুরা রেখাটার নাম হচ্ছে ব্যাস। ব্যাসটারে সাধারণত ডি ধরা হয়, ঠিক আছে, ডি। তো এখন দেখো, এই বৃত্তর, এই চুঙ্গাটার মধ্যে দুইটা বৃত্ত আছে, ঠিক আছে, দুইটা বৃত্তাকৃতি। অর্থাৎ আমি যদি এই চুঙ্গাটা বানাইতে লাগে সব পুরা বন্ধ, মানে এদিকেও বন্ধ এদিকেও মুখ বন্ধ করতে হলে এখানে একটা বৃত্তাকৃতির টুকরা লাগবে, এখানে একটা বৃত্তাকৃতির টুকরা লাগবে, তার মানে দুইটা বৃত্তের খালি বার করতে লাগবে। তো বৃত্তের খালি আমরা ক্লাস 8-এও পাইছিলাম, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর এই যে এটা কোনটা? এটা হলো এই টুকরাটা। এই টুকরাটা আমরা আটা লাগাইয়া বা জোড়া লাগাইলে গোল হইব এরকম, ঠিক আছে। তো এটার সূত্র হইল গিয়া, এটার এই দৈর্ঘ্যটা কিন্তু হয়ে যায় গোল হইয়া বৃত্তের পরিধি হয়ে যায়, এরকম গোল হয়ে যাব। তো এটার এই হইল গিয়া 2 পাই আর, ঠিক আছে। আর এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটার লগে আমি পূরণ করলে হয়ে যাব এইচ। অর্থাৎ আমার যদি হয় এই কালিটার নাম কি? এই কালিটার নাম হলো বক্রপৃষ্ঠ কালি, ঠিক আছে। বক্রপৃষ্ঠ কেন? কারণ এটা বাঁকা হয়ে যায়, এটা যখন গোল করে এরকম লাগানি বুকিতে হয়ে যাব, চুঙ্গার চতুর্দিকটা হয়ে যাব, ঠিক আছে, এটা বাঁকা হয়ে যায়, এই কারণে এটা হয় বক্রপৃষ্ঠ কালি। এই কারণে আমরা লিখছি যে একটা চুঙ্গার বক্রপৃষ্ঠ কালি। বক্রপৃষ্ঠ কালি মানে এই দুইটা মুখ ছাড়া, ঠিক আছে, খোলা চুঙ্গা থাকবো, উভয় দিকেই খোলা, দুইটা মুখ ছাড়া থাকলে এটা হইব বক্রপৃষ্ঠ কালি। বক্রপৃষ্ঠ কালির সূত্র হইল গিয়া 2 পাই আর এইচ, ঠিক আছে। তারপরে হইল গিয়া চুঙ্গার মোট পৃষ্ঠকালি। মোট পৃষ্ঠকালি মানে হইলো এই টুকরাটা, মানে এই বক্রপৃষ্ঠকালি লগে দুইটা বৃত্তের কালি। দেখো তো দুইটা বৃত্ত কোনটা? এই দুইটা বৃত্ত, উপরে একটা আছে নিচে। তো আমার যদি হয় বন্ধ চুঙ্গার আর একটা নাম হলো বেলন, তোমরা বইয়ের মধ্যে পাইবা, দেখো তোমরা বইয়ের মধ্যে পাইবা বেলন, ঠিক আছে, বেলন আকৃতি কইবা। তো বেলন মানেই চুঙ্গা বোঝায়। তো এখন দেখো, আমি যদি এইটার মধ্যে যদি বন্ধ চুঙ্গা হয়, তার মানে এটার উপরের দিকেও বন্ধ থাকবো, নিচের দিকেও বন্ধ থাকবো। তো দুইটা বৃত্ত থাকবো, দুইটা বৃত্ত আকৃতির টুকরা লাগাইতে হবে, তার মানে দুইটা বৃত্তের কালি আর এটার বক্র পৃষ্ঠকালি যোগ করলে আমরা কিতা পাইমো? এটার সম্পূর্ণ পৃষ্ঠকালি, মানে মোট পৃষ্ঠকালি। এই কারণে আমরা লিখছি চুঙ্গার মোট পৃষ্ঠকালি হয়েছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ কোনটা? চুঙ্গার বক্র পৃষ্ঠকালি, যেটা এখন কইছি। তো এটার লগে আমরা দুইটা বৃত্তের খালি আমরা যোগ করবো, এই কারণে আমরা লিখছি বৃত্তের খালিতে একটা বৃত্তের খালি পাই আর স্কোয়ার, তো দুইটা বৃত্তের লেগে লিখছি 2 পাই আর স্কোয়ার। তো এখানে দেখো এটা তো 2 পাই আর আছে, এটা তো 2 পাই আর আছে, তার মানে 2 পাই আর কমন নিয়ে এখানে এইচ আছে আনকমন, এই কারণে ব্র্যাকেটের মধ্যে এইচ লিখছি প্লাস এখানে আর স্কোয়ার, আর দুইটা আছে, তো একটা আর তো এখানে আই গেছে, আর একটা আর এখানে লিখছি। তো ক্লিয়ার, আশা করি বুঝছো, তোমরা মনে থাকবো এবং মনে রাখার চেষ্টা করি। আরেকটা হচ্ছে চুঙ্গার ভূমিতলের কালি। তো ভূমিতলের কালি কোনটা বোঝায়? এটা আমি যে চুঙ্গাটা দাঁড় করাই, ঠিক আছে, দাঁড় করাইলে এটা যে মাটিতে লাগবো, তো মাটিতে লাগলে এটা বৃত্তাকৃতি একটা টুকরা, এই টুকরাটার কালিরই পাই আর স্কোয়ার হয়, বা বৃত্তের কালির আর ভূমিতলের কালি একই কথা। আশা করি বুঝছো, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করিয়া রাখবা, তখন এই অঙ্কগুলো সমাধান করতে তোমরা সহজ হইবা। এখন চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, দেখো যে
বিশেষভাবে উল্লেখ না করা না হলে পাইয়ের মান 7/22 বলে ধরবে। এটার মানে হলো যে আমরা বৃত্তের কালটা পাই আছে, পাই আমরা বসাইতে লাগে, তো পাইয়ের মান সাধারণত 3.14 ধরা হয়, কিন্তু বইয়ের মধ্যে যদি প্রশ্ন দেওয়া না থাকে যে পাইয়ের মান 3.14 ধরিয়া করো, যদি না থাকে তাহলে আমরা সাধারণত কিতা হচ্ছে উল্লেখ না থাকলে মানে প্রশ্ন দেওয়া না থাকলে আমরা পাইয়ের মান 7/22 ধরতাম। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার বুঝছো? এখন চলো 1 নম্বরটা। 1 নম্বর প্রশ্ন করছে যে 14 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকৃতি বেলনের বক্রপৃষ্ঠখালি আছে 88 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার, বেলনটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো। তো ব্যাস কোনটা? ব্যাস হলো ডি। তো ডি বার করতে হলে আমার তো আগে ব্যাসার্ধ বার করতে হবে, মানে বৃত্তের কেন্দ্র থেকে এই অতটুকু, এটার দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। আর এটার লগে আমরা যদি 2 পূরণ দিলে আমরা ব্যাসের দৈর্ঘ্য পাইবো। ঠিক আছে, তো ব্যাসার্ধ তো সহজ বার করতে পারবো, যেহেতু পাই আর স্কয়ার আছে বা 2 পাই আর এইচ আছে। ঠিক আছে, 2 পাই আর আর যদি আমরা বার করতে পারি, ডিও বার করতে পারি। তো এটা করার পদ্ধতি কিটা? প্রশ্নের মধ্যে হচ্ছে উচ্চতা দেওয়া আছে, তার মানে এইচ আছে কত? 14 সেন্টিমিটার। বেলনের বক্রপৃষ্ঠখালি সূত্র কিটা? আমরা ওই মাত্র আমরা পড়ছি, বক্রপৃষ্ঠখালি সূত্র হইল গিয়া 2 পাই আর এইচ। তার মানে যে বক্রপৃষ্ঠখালি দেওয়া আছে এটা হইল গিয়া 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান দেওয়া আছে এটা। তো এখানে 2 জায়গায় 2, পাইয়ের মান বসাইম আমরা 7/22, আর এর মান আমরা বসাইতাম না, আর এর মান বাড়িত। ঠিক আছে, তো এইচ মানে উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, প্রশ্নতেই দেওয়া আছে দেখো। তার মানে এটা আমরা একদম ইজিলি সহজ সমাধান করতে পারবো। চলো লিখি লাই। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের বেলন মানে চুঙ্গা আকৃতি, এটা উচ্চতা মানে উচ্চতা দেওয়া আছে দেখো 14। ঠিক আছে, তো বেলনটির উচ্চতা দেওয়া আছে দিয়ে আমরা 14 সেন্টিমিটার লিখছি, বেলনটির ব্যাস আমরা বার করতাম। ঠিক আছে, এবং প্রশ্নের মধ্যে যেহেতু দেওয়া আছে বেলনের বক্রপৃষ্ঠখালি, অতএব দিয়ে আমরা লিখবো যে প্রশ্ন মতে লিখে লিখব, প্রশ্ন মতে বেলনটির বক্রপৃষ্ঠখালি বক্র বেলনের চুঙ্গা হয় যদি এখানে চুঙ্গা লেখা থাকে প্রশ্নের মধ্যে চুঙ্গা লিখবা, যদি বেলন থাকে বেলন লিখবা। বেলনটির বক্রপৃষ্ঠখালি সমান হইব দেওয়া আছে কত? 88 সেন্টিমিটার স্কয়ার। তো বক্রপৃষ্ঠখালি সূত্র লিখে লিখব, বক্রপৃষ্ঠখালি নিচে বক্রপৃষ্ঠখালি সূত্র লিখব। বক্রপৃষ্ঠখালি সূত্র কিটা আছে যে 2 পাই আর এইচ। ঠিক আছে, তো 2 পাই আর এইচ সমান হইব 88। ঠিক আছে, দেখো এখন 2 জায়গায় 2 লিখবো, তো পাইয়ের মান তো কোনো কিছু উল্লেখ করা নাই, আমরা লিখবো পাইয়ের মান 7/22, তো 22/7 ইন্টু এইচ আছে, এইচ কত আছে? উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, লিখবো 14 সমান হইব 88। ঠিক আছে, এখন দেখো এই 7 দিয়ে 14 ভাগ দিলে আমরা পাইব 7 দুগুণা 14। এখানে দেখো 22 দুগুণা কত হইব? 44, আর 44 দুগুণা হইব 88। ঠিক আছে, লগে এখানে এইচ রয়েছে, এখানে আমি এইচ লিখছি না, এইচ লিখবা পূরণ হইব এইচ ইকুয়াল টু 88। ঠিক আছে, এখন সরি এইচ না এখানে আর হইব পাই আর, তো এখানে আর থাকবো মিডিলে, আমি আর লিখছি না, আর পাই আর এখানে আগে লিখবা আর পূরণ লিখবা পরে 14, তো এই 7 দিয়ে 14 কাটলে হইব 2, তো এখানে থাকবো আর, কারণ আমরা ব্যাসার্ধ বার করতাম, আমি উল্টা লিখে লিখছি। ঠিক আছে, তোমরা আশা করে বুঝছো। তোমরা এখানে লিখবা আর এটা হইব এইচ। ঠিক আছে, এইচ দেওয়া আছে উচ্চতা, তো এইচ এখানে 88 ইন্টু আর আছে। ঠিক আছে, তো আর এর লগে 88 পূরণ আছে সমানে বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, তো 88/88 আমরা যদি 88 দিয়ে ভাগ করি তা ভাগফল হইব 1, অর্থাৎ আর এর মান আমরা কত পাইছি? 1। তো আর মানে কি? আর মানে হলো বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, মানে বেলনটার ব্যাসার্ধ হলো গিয়ে আর, তো ব্যাস কিতা হয়? এখানে একটা আর আর এখানে আরেকটা আর মিলাইলে, দুইটা আর মিলাইলে কত হয়? ব্যাস হয়। তার মানে আমি লিখতে লাগবো অতএব দিয়ে যে বেলনটির ব্যাস ব্র্যাকেটে লিখবো ডি সমান 2r কেনে, কারণ দুইটা আর মিলিয়ে কিতা হয়? একটা ডি হয়, ব্যাস হয়, তো আমরা এখানে লিখবো 2r। তো 2 ইন্টু এখানে আছে কত? 1, তো 1 2 একে 2। ঠিক আছে, সবগুলা এটা সেন্টিমিটার আসছিল, এটার একক কত হইব? সেন্টিমিটার। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার। ক্লিয়ার বুঝছো আশা করি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি কইছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এটা যে একটি ধাতব পাত থেকে 140 সেন্টিমিটার ব্যাস এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বন্ধ বেলনাকৃতি জলের চৌবাচ্চা বানাতে হবে। ঠিক আছে, একটা ট্যাঙ্ক বানানি, তো বন্ধ কিন্তু মানে একটা চুঙ্গাকৃতির একটা বন্ধ ট্যাঙ্ক, মানে উপরের টুকরাও থাকবো নিচের টুকরাও থাকবো। ঠিক আছে, চৌবাচ্চা মানে ট্যাঙ্ক একটা বানানি, তো তার ধাতব পাতের থেকে ব্যাস কত আছে? 140 সেন্টিমিটার, আর 1 মিটার কিতা আছে? উচ্চতা। এখন দেখো
একক দুইটার মধ্যে সেম না, এটার মধ্যে ব্যাসটা মানে ডি দেওয়া আছে 140 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 1 মিটার। যদি সেন্টিমিটার আমরা একক দুইটা সেম করতে লাগবে, যদি সেম না করে মানে হয় সেন্টিমিটার থাকলে এটাও সেন্টিমিটার বানাবো, নাহলে এটা মিটার থাকলে এটারে মিটার বানাইতে লাগবে। ক্লিয়ার বুঝছো? তো আমরা আগে এককগুলা লিখবো তারপরে সমাধান করবো। এখন কইছে এই কাজে কত বর্গমিটার পাতের প্রয়োজন হবে, মানে এই চুঙ্গাটা বন্ধ চুঙ্গাটা বানাইতে হলে কতটুক পাত লাগবে। তো বন্ধ চুঙ্গার খালি মানে মোট পৃষ্ঠকালি সূত্র কিতা 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, যেটা আমরা করছি এখানে দেখো 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা সমাধান করবো। তো আগে যেগুলো দেওয়া আছে লিখিলে প্রথমে আমরা লিখবো যে সরি দেওয়া আছে লিখবো বেলন, যেহেতু প্রশ্ন করছে লিখবো বেলনটির উচ্চতা ব্র্যাকেটে লিখবো এইচ সমান দেওয়া আছে 1 মিটার। ঠিক আছে, 1 মিটার। তারপরে আছে বেলনটির ব্যাস দেওয়া, ব্যাসার্ধ দেওয়া নাই। ঠিক আছে, তার মানে ডি দেওয়া, ডি রে আমরা আর বার করতে লাগবে। তো ব্যাস দেওয়া আছে, ব্যাস আছে 140 সেন্টিমিটার। দেখো এটা মিটারে আছে, তো আমরা এটারে মিটারে নিব গিয়া। তো আমরা একক সেম না করলে আমরা বার করতে পারতাম। বেলনটির ব্যাসার্ধ লাগবে, অতএব বেলনটির ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবা আর সমান লিখবা 140 রে আমরা কিতা করতে লাগবো 2 দিয়ে ভাগ দিতে লাগবে। তো এখানে সূত্রটাও লিখতে পারো, এটার বদলে আগে লিখবা যে d/2, এরপর এটা নিচে লিখবা এটা। তো আমি এখানে শর্টকাট লিখে দিয়েছি d/2 মানে 140/2। তো 140 রে আমি যদি 2 দিয়ে ভাগ দিই পাইবো 70। তো এখানে আইবো 70 সেন্টিমিটার। তো 70 সেন্টিমিটার আমরা মিটারে নিতে লাগবো। এখানে 70 রে সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত হয় 100 দিয়ে ভাগ হয়, তো আমরা দিলাম ভাগ। ঠিক আছে, মিটারে যাব। এখন দেখো এখানে 0 0 ক্যান্সেল, 10 রয়েছে, তো একের লগে একটা শূন্য থাকলে উপরে এক ঘর পরে দশমিক হয়, তো 0.7 মিটার হইব। ঠিক আছে, তো এইভাবে লিখতে পারো। এইভাবে না লিখলে, এইভাবে লিখলে আমরা যখন হিসাব করবো আমরা হিসাবের মধ্যে একটু হইব, কিন্তু তোমরা এটা এইভাবে না লিখিয়ে না এটা এইভাবে রাখি দিবা যে 7/10 আছে 7/10। ঠিক আছে, মিটার এরকম লাগলে আমরা হিসাবটা করতে সুবিধা হইব। কেন হইব তো এখন তোমরা বুঝি লইবা। দেখো এখন আমরা বার করতাম কিতা এই চুঙ্গার মানে কত বানাইতে হইলে কতটুকু পাত লাগবে, ধাতু লাগবে। ঠিক আছে, তো এটার যেহেতু বন্ধ কইছে উপরও বন্ধ নিচও বন্ধ, তাহলে দুইটা বৃত্ত আছে আর এই চুঙ্গার বক্রপৃষ্ঠকালি আছে। তো মোট কালি কিতা হইব, মোট কালি হইছে এটা বক্রপৃষ্ঠকালি আর দুইটা বৃত্তের কালি। তো দুইটা প্লাস করলে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। ঠিক আছে, তাই দিয়ে আমরা লিখবো এখানে যে বেলনের বেলনটি তৈরির জন্য মোট ধাতুর প্রয়োজন, বেলনটি তৈরির জন্য মোট ধাতুর প্রয়োজন সমান দিয়ে এখানে লিখবা যে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। ঠিক আছে, এইচ প্লাস আর 2 জায়গা থাকবো, পাইয়ের মান যেহেতু কিছু দেওয়া নেই আমরা ধরুন 7/22 ইন্টু আর কত পাইছি আমরা দেখো 7/10। তো আমরা লিখলাম যে 7/10 সেন্টিমিটার মিটার হইব, ইন্টু 2 পাই আর লিখছি ইন্টু এইচ প্লাস আর। এইচ কত আছে, উচ্চতা পাইছি 1 মিটার 1 প্লাস আর কত পাইছি আমরা, আর ব্যাসার্ধ আমরা পাইছি 7/10। ঠিক আছে, এখন দেখো এই সাথে সাথে ক্যান্সেল, ক্লিয়ার বোঝা গেছে? এখন দেখো এখানে রয়েছে 22 × 44, লেখবো 22 × 44। এখানে নিচে কত আছে 10। ঠিক আছে, এখানে তার কিছু নাই, ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ব্র্যাকেটও কিতা আছে 1 আছে প্লাস 7/10 আছে। তো এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, 10 আর 1 লসাগু যাইব 10। এটা এখানে সমাধান করে দেখো 1 + 7/10 যদি হয় আমরা এটার সমাধান করবো 10 আর 1 এর মধ্যে লসাগু যাবে 10। এখানে আইব 10 প্লাস এখানে আইব 10 একে 1 7। ঠিক আছে, উপরে আইব কত 10 আর 7 হইল গিয়া 17, এরপরে নিচে থাকবো 10। ঠিক আছে, নিচে 10। তো আমরা পাইছি এখানে 17/10। এখন দেখো এই দুইটা পূরণ করে দিবা, 44 পূরণ 17, 44 পূরণ 17, 4 7 28 এর 8 হাতে আছে 2, 4 7 28 29 30, এরপরে 4 একে 4 4 একে 4 8 4 আর এখানে 3 4 লগে 7 784 আর নিচে 10 10 কত হইব 100। তো এটা হইব 784, নিচে আইব 100। তো আমরা জানি একের লগে যদি ভগ্নাংশের নিচে দুইটা শূন্য থাকে তো উপরে 2 ঘর পরে দশমিক বয়, যদি একটা থাকে 1 ঘর পরে বয়। ঠিক আছে, তো এখানে আমরা লিখে লিমু এটা ক্যান্সেল করলে কত হইব দুইটা শূন্য, তো 784 আগে লিখবা, দুইটা শূন্য আছে 2 ঘর পরে দশমিক গণিয়ে বসাই দিবা। ঠিক আছে, এটা তো একক কিতা আছিল আমরা মিটারে লিখছি, তো এটা যেহেতু বক্রপৃষ্ঠ খালি এটা হইব মিটার স্কয়ার।
ঠিক আছে, বুঝছো আশা করি। এগুলো তোমরা লিখবা না, ঠিক আছে, আমি হিসাব করে বোঝানো লাগি। 7.84 মিটার স্কোয়ার। 84 হইতো না, 48 হইব, ঠিক আছে। এই যে আমরা সমাধান করলাম 48 হয়েছে, আমরা লিখছি 48 তো অঙ্ক বোঝানোর সময় আমি লেখার সময় অনেক সময় একটু মানে ভিডিও তো বানাই, আর দেখো দুইটা অঙ্ক সমাধান করার গিয়ে 15 মিনিট সময় গেছে গিয়া। এই কারণে আমি যখন ভিডিও বানাই একটু তাইশ থাকার ভিতরে, এই কারণে হিসাব নিকাশ করার সময় একটু গন্ডগোল হয়ে যায়। তোমরা এটা বুঝিয়ে নিবা, যদি ভুল হয় তোমরা তো দেখবা নিশ্চয়ই। আর ক্যামেরা তো ছোট্ট ছোট্ট ভুলগুলারে, ঠিক আছে, এটা আমি যদি মেশিন হইতাম তো মেশিনের মতো আমি করে দিতাম, একটাও ভুল নিল না। আমি তো মানুষ তোমরার মতোই, ঠিক না? তো এই কারণে ক্যামেরার মধ্যে ছোট ছোট যদি গলতি হয়, গলতিগুলা ক্যামেরার মধ্যে আয় বাসে, যেটা তোমরা চোখে দেখতে পারবা। যদি ভুল দেখা যায় যে কোনো জায়গায়, যে কোনো অঙ্কের মধ্যে, তোমরা এটা ঠিক করবা, ঠিক করিয়া লিখবা, মেন কপির মধ্যে উঠাইবা। ক্লিয়ার, বুঝছো? আমার কথা হলো যে এটা ম্যাথসগুলা করার পদ্ধতি কিতা, ম্যাথসগুলা কিভাবে করতে লাগে এই প্রসেসটা তোমরা বুঝানি, আর বুঝাইয়া একবার ওভারভিউ বা সলিউশন তোমরা দেওয়া। সলিউশন করার সময় যদি কোনো ইস্যু থাকে তো তোমরা এটা ঠিক করে নিবা, ঠিক আছে, আশা করি বুঝছো। তো নেক্সট আছে কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 কিতা কইছে দেখো, যে একটি ধাতব নলের দৈর্ঘ্য আছে 77 সেন্টিমিটার। এটির প্রস্থচ্ছেদের অন্তঃব্যাস যদি 4 সেন্টিমিটার এবং বহিঃব্যাস আছে 4.4 সেন্টিমিটার হয়, তবে নির্ণয় করো অন্তঃবক্রপৃষ্ঠের কালি। তারপরে হইলো রোমান 2 তে আছে বহি বক্রপৃষ্ঠের কালি আর সম্পূর্ণ পৃষ্ঠকালি। তো তিনটা প্রশ্ন কি তা কইছে দেখো, আমি চিত্র দিয়ে লিখিয়ে বুঝাই। তোমরা প্রশ্নের মধ্যে কইছে এরকম একটা বেলন বা চুঙ্গা আছে, ঠিক আছে, যার এটা যে ওই যে গ্যাপটা দেখতেছো, ঠিক আছে, এই যে গ্যাপটা এটা কিন্তু ধাতু, মানে এইটা পুর হওয়া যায়, পুর মানে এটার থিকনেস হওয়া যায়, ঠিক আছে। তো থিকনেসটা অনেক বেশি, এই কারণে এই প্রশ্নের মধ্যে হয়ে দিছে যে এটার অন্তঃব্যাস মানে ভিতরের যে ছিদ্রটা আছে, আমি তোমার বইয়ের মাধ্যমে একটা বানিয়ে দেখাইছি দেখো। এটা হচ্ছে গিয়ে অন্তঃব্যাস। কেন দেখো, কারণ এই ভিতরে একটা জায়গা আছে বৃত্ত, আবার বাইরের সম্পূর্ণ এরিয়াটা লইলে আরেকটা হইব। তার মানে বহিঃব্যাস হয়েছিল সম্পূর্ণটা এই কিনারা থেকে এই কিনারা, আর অন্তঃব্যাস হয়েছে এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে। তোমরা ক্লিয়ার বুঝছো আশা করি আমি যেটা কইতে চাইতেছি। তো এখানে প্রশ্নের মধ্যে এটাই কইছে যে অন্তঃব্যাস মানে ভিতরের বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর বহিঃব্যাস মানে ভিতর বাইরের একদম প্রান্ত থেকে এটা এই দুই সাইডের এটা দেওয়া আছে। তো প্রশ্নের মধ্যে কইছে কি তা অন্তঃব্যাসটা আছে 4, তার মানে এটা ওই যে ভিতরে বৃত্তের ভিতরে এটা 4 আছে। আমি একটু জুম করি, হয়তো দেখা যায় না ক্লিয়ারলি। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, অন্তঃব্যাস। তারপরে দেওয়া আছে বহিঃব্যাস মানে এই সম্পূর্ণ এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, ঠিক আছে, এই প্রান্ত থেকে এই সম্পূর্ণ প্রান্তটা দেওয়া আছে কত, ডি দেওয়া আছে গিয়া 2 না 4 দেওয়া, 4.4 দেওয়া আছে, 4.4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে অন্তঃব্যাস আর বহিঃব্যাস। এবং এই একই সংখ্যার উচ্চতা দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে যে 77 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমরা উচ্চতা পাইছি, অন্তঃব্যাস আছে, বহিঃব্যাস আছে। তো ব্যাস যেহেতু দুইটা, একটা হচ্ছে অন্ত মানে ছোটটা, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে যে বেলনের অন্তঃব্যাস মানে হইল গিয়া আমরা ছোট ব্যাসটা লিখলাম। ছোট কথার অর্থ হলো আমরা যেহেতু সাধারণত ব্যাসরে আমরা কিতা লিখি, ব্যাসরে আমরা ডি লিখি, ঠিক আছে, স্মল ডি। তো যেহেতু এখানে ছোট একটা ব্যাস আছে, মানে ছোটটারে আমরা ছোট ডি লিখবো, মানে ছোট ব্যাস যেটা আছে এটারে আমরা অন্তঃব্যাসটা লিখবো ডি, ঠিক আছে। প্রথম স্মল ডি লিখে লিখবো 4 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা লিখবো ব্যাসার্ধ লিখে লিখবো যে স্মল আর, ঠিক আছে, স্মল আর লিখবো ডি বাই টু মানে 4/2। তো 4/2 কত হইব, 2 দিয়ে সাইডে ভাগ দিলে হইব 2 সেন্টিমিটার, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো? আমরা তো ব্যাসের দরকার নেই, লিখে আমরা ব্যাসার্ধ বার করছি, কারণ আমরা অন্তঃবক্র পৃষ্ঠকালী প্রশ্নের মধ্যে বার করতাম, তো আমরা আর এর দরকার। ঠিক একই রকম আবার লিখবা যে বেলনের বহিঃবক্রপৃষ্ঠকালী বহিঃবক্রপৃষ্ঠকালী না, বহিঃব্যাস লিখবা ক্যাপিটাল ডি, মানে বড় হাতের ডি লিখবা, কারণ এটা বড় ব্যাসটা আছে, ঠিক না। তো বড় ক্যাপিটাল ডি লিখবা 4.4 সেন্টিমিটার, ঠিক আছে, 4.4 সেন্টিমিটার। তো সেম ব্যাসার্ধ আমরা লিখবো ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর আমরা লিখে লিখবো ডি/2 মানে 4.4/2। তো 4.4/2 মানে হলো গিয়া 44 আছে দশমিক বললে, তো 22 দুগুণ হলো 44, এনে এক ঘর পর দশমিক আছে, এক ঘর পর দশমিক আইব সেন্টিমিটার। অতটুকু ক্লিয়ার বুঝছো? যেটা আমরা দেওয়া আছে আমরা বার করছি। অন্তঃব্যাসটার ছোট হাতের ডি লিখছি, বহিঃব্যাসটারে বড় হাতের ডি, অন্তঃব্যাসার্ধের ছোট হাতের আর, বহিঃব্যাসটা বড় হাতের আর। তারপর দেওয়া আছে উচ্চতা, আমরা লিখে লিখব যে বেলনটির উচ্চতা লিখবো ব্র্যাকেটে এইচ আছে 77 সেন্টিমিটার।
এখন 1 নম্বর প্রশ্নের মধ্যে দেখো আছে যে কইছে অন্তঃবক্রপৃষ্ঠের কালি বার করতাম। তো অতএব দিয়ে আমরা অন্তঃবক্রপৃষ্ঠের কালি সূত্র দিয়ে বার করলাম। অতএব দিয়া বেলনটির অন্তঃবক্রপৃষ্ঠ কালি সমান বক্রপৃষ্ঠ কালি সূত্র আমরা দেখাইছিলাম তোমরা। সূত্রটা হলো গিয়া 2 পাই আর এইচ। তো 2 এর জায়গায় 2 পাইর মান কিছু কইছে না, তো আমরা লিখবো 7/22। প্রশ্ন যেহেতু কয়া দিছে কিছু যদি উল্লেখ করে না থাকে তাহলে 7/22, তো 7/22 লিখবো ইন্টু আর। আর কত পাইছি? এই আর কিন্তু অন্তঃবক্রপৃষ্ঠ কালি মানে ছোট হাতের আর, ওই যেটা যদি বহিঃবক্রপৃষ্ঠ কালি হইব আমরা বড় হাতের আর দিব, ঠিক আছে। তো এই আরটা কত আছে? 2 সেন্টিমিটার, ঠিক আছে, ইন্টু এইচ আছে 77 সেন্টিমিটার। তো আমরা দেখো 7 দিয়া 77 এ ভাগ দিলে আমরা 11 কোটা নামাতে পারলে পাইব 7 11 77, 22 দুগুণে 44, 44 দুগুণে হলো 88, পূরণ আছে 11, ঠিক আছে। এখন 88 পূরণ 11 আমরা পূরণ করিয়া দেখিলে কি হয়? 8 একে 8, 8 একে 8, পূরণ 8 একে 8, 8 একে 8, ঠিক আছে। এখানে 8 8 8 16, 6 8 আছে 1, 8 আর একে 9, 968, ঠিক আছে। এর কথা আছে 968, তো এখানে লিখলে যে 968, যেহেতু এককগুলা সেন্টিমিটার আছে তো এটা কালি যেহেতু আমরা সেন্টিমিটার স্কয়ার বার করব। ক্লিয়ার বুঝছো? তো এটা হইছে আমরা 1 নম্বরের সমাধান, ঠিক আছে। দেখো 1 নম্বরে কইছেই কিতা বার করতাম? অন্তঃবক্রপৃষ্ঠের কালি, তো অন্তঃবক্রপৃষ্ঠের কালি বার করছি। 2 নম্বর আমরা কিতা বার করতে লাগবে? 2 নম্বর আছে দেখো যে বহিঃবক্রপৃষ্ঠের কালি, ঠিক আছে, বহিঃবক্রপৃষ্ঠের কালি। তো বহিঃবক্রপৃষ্ঠের কালি কিতা হইব? এই সেম সূত্র, কিন্তু আরটা কিতা হয়ে যাবে? বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 2 নম্বর দিয়ে আমরা লিখবো যে বহিঃবক্রপৃষ্ঠ কালি, ঠিক আছে। এটার সূত্র দিলাম 2 পাই বড় হাতের আর আর এইচ। তো 2 এর জায়গায় 2 ইন্টু পাইয়ের মান হবে 7/22 ইন্টু আর। আর আমরা ব্যাসার্ধ কত পাইছি বড়টার? 2.2 সেন্টিমিটার। তো 2.2 ইন্টু উচ্চতা তো আছে 77, তো 77 যে 7 দিয়ে ভাগ দিলে আমি 7 করে 77, এখানে আইব 22 দুগুণে হলো 44, 44 পূরণ 22 করতে লাগবো, 44 পূরণ 22, 22 ধরছি, দশমিক বললে তো 22 হইব। তো এরপরে দশমিকের 1 ঘর পরে বসাই দিব, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 8 8 16 6 8 আছে 1, 8 আর একে 9, ঠিক আছে। 1 ঘর পরে দশমিক বসাবো, 968 আছে, এই নইব, এই সারা পূরণ করে হইব 96.8 ইন্টু আছে 11, ঠিক আছে। এটা পূরণ করে দেখাইলাও কত হয় 11 পূরণ করলে। 11 যদি পূরণ করে 8 একে 8, 6 একে 6, 9 একে 9, 8 একে 8, 6 একে 6, 9 একে 9, ঠিক আছে। এখানে আছে 8, 8 আর 6 14, 4 হাতে আছে 1, 9 আর 6 15 আর একে 16, 6 হাতে আছে 1, 9 আর একে 10, ঠিক আছে। দেখো এখানে কত হয়েছে 10648। তো 1 ঘর পরে দশমিক আছে এখানে 1 ঘর পরে দশমিক হইব, তো এটা পাইমু 1064, ঠিক আছে, 1064.8 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে বেলনটার বহিঃবক্রপৃষ্ঠকালি 2 নম্বর। 3 নম্বরে কইছে দেখো 3 নম্বরে কিতা কইছে? সম্পূর্ণ পৃষ্ঠকালি, ঠিক আছে। তো সম্পূর্ণ পৃষ্ঠকালি সূত্র কিতা? সম্পূর্ণ পৃষ্ঠকালি সূত্র আমরা পাইছিলাম যে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, ঠিক আছে, এইচ প্লাস আর। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করতে হলে কিতা যোগ করতে লাগবো। একটা হয়েছে কি অন্তঃবক্রপৃষ্ঠকালি, কারণ এখানে যেহেতু দুইটা চুঙ্গা, আমি বাইরের দিক ধরলে একটা বক্রপৃষ্ঠকালি আছে মানে বহিঃবক্রপৃষ্ঠকালি যেটা, আর ভিতরের বক্রপৃষ্ঠকালি ধরলে যেহেতু ধাতুটা মানে পুর আছে, তো ব্যাস আছে কিতা দেখো, এই ব্যাসটা আছিল 4 সেন্টিমিটার ভিতরে, তো এটার একটা বক্রপৃষ্ঠকালি বার করছি, এটার লগে এটা যোগ করতে লাগবো। এই দুইটা যোগ করলে কিতা হইব? শুধু ভিতরের আর বাইরের বক্রপৃষ্ঠকালি যোগ হইব, কিন্তু এখানে যে বৃত্ত রয়েছে উপরে আর নিচে, ঠিক না? তো উপরে আর নিচের বৃত্ত কিছুটা এরকম আছে, মনে করো ক্লাস 8 এর মধ্যে অঙ্ক পাইছিলা তোমরা, ঠিক আছে। এরকম এই মনে করো এই পুরো অংশটা কালার করা, ঠিক আছে। তো এখানে তো একই রকম, এখানে একটা আছে এখানে একটা আছে কালার করা, ঠিক আছে। আমার যদি আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করে, তার মানে আমি এই বড় বৃত্তটার থেকে ছোট বৃত্তটার কালি মাইনাস করলে এই আচ্ছাদিত অংশের কালি বাড়িব। ঠিক এই কাজ আমরা এখানে করবো, যে বড় বৃত্তটা অর্থাৎ যেটা আছে বহি ব্যাসার্ধ যেটা মানে বহি বক্রপৃষ্ঠ কালির বা এই বৃত্তটার বড় ব্যাসার্ধটা, ঠিক আছে, এবং ছোট ব্যাসার্ধটা, এই দুইটা বড়টার থেকে আমরা ছোটটা মাইনাস করে দেব, মাইনাস করলে বাড়িয়ে যাব, ঠিক আছে। ক্লাস 8 যেরকম অঙ্ক করছিলাম সেম, যে আচ্ছাদিত অংশের কালি বা রং করা অংশের কালি বার করতে হলে বড় বৃত্তটার কালির থেকে ছোট বৃত্তটার কালি বার করতে লাগে। তো যেহেতু এখানে বৃত্ত উপরে একটা নিচে একটা, তো আমরা ডাবল করবো, ঠিক আছে। তো সূত্রটা এরকম হইব, যেমন মনে করো
উপর এবং নিচ যে আমরা পাইছি যে উপর এবং নিচ বৃত্ত দুটির রং আচ্ছাদিত অংশের কালি এইভাবে লিখতে পারো, বা আমরা এইভাবে লিখে নিলাম যে অতএব দেয়া যে উপর, আচ্ছা 3 নম্বর দিলাইতে পারো যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করতাম, তো 3 নম্বরের ভিতরে আয়টা, ঠিক আছে, আমরা লিখে নিলাম যে উপর বেলনটির উপর এবং নিচের বেলনটির উপর এবং নিচের ভূমিতল দুটির কালি, ভূমিতল দুটির কালি, ভূমিতল দুটির খালি। প্রথমটা দেখো যেহেতু এখানে দুইটা বৃত্ত আছে, তো প্রথম বড় বৃত্তের কালি কত হইব, বৃত্তের কালি মানে পাই আর স্কয়ার, ঠিক আছে। তো বড় বৃত্তের কালি, তো বড় বৃত্তের ব্যাসার্ধ কত ধরছে আর, তো বড় বৃত্তের কালি হইলে এখানে বড় হাতের হইব, কিন্তু বৃত্ত কয়টা আছে দুইটা, তার মানে এটা 2 পাই আর স্কয়ার হইব, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় বৃত্ত দুইটার কালি, বড় বৃত্ত দুইটার কালি থেকে আমরা কিতা মাইনাস করবো ছোট বৃত্ত দুইটার কালি, তো ছোট বৃত্ত দুইটা কিতা আছে পাই ছোট আর স্কয়ার, তো ছোট বৃত্তের ব্যাসার্ধ আছে ছোট আর, তো লিখবো আর স্কয়ার, তার মধ্যে কিতা আছে দেখো দুইটা বৃত্ত এখানে একটা, তো এখানে আমরা লিখবো 2, অর্থাৎ 2 পাই বড় হাতের আর স্কয়ার থেকে আমরা 2 পাই ছোট হাতের আর স্কয়ার মাইনাস করবো, ঠিক আছে। এটা এইভাবে লিখবো যে 2 পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস, কারণ আমরা তো যদি একটা বৃত্ত তো এটাই করলাম না, যে বড় বৃত্তটির কালি মানে পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট বৃত্তটির কালি মানে পাই ছোট হাতের আর স্কয়ার, তো এখানে যেহেতু দুইটা বৃত্ত এই কারণে 2 2 আইছে, দেখো 2 আইছে, তো এখানে আমরা এটাই লিখবো যে 2 পাই আর স্কয়ার মাইনাস 2 পাই ছোট হাতের আর স্কয়ার, তো এখানে দুইটার মধ্যে পাই আর 2 পাই আর কমন আছে, ঠিক না, যদি কমন থাকে আমরা লিখতে পারি যে 2 পাই 2 পাই, আর লিখতাম না, আর লেখার দরকার নেই, আমরা ব্র্যাকেটও লিখলাম যে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার, ঠিক আছে। দেখো 2 মান 2 বসাইমো ইনটু পাইর মান আমরা জানি 7/22 কিছু দেওয়া নাই, তো আমরা এটা লিখবো ইনটু আর স্কয়ার, আর বড় হাতের আর কত আছে, বড় হাতের আর আছে 2.2 সেন্টিমিটার, ঠিক আছে, বড় হাতের আরটা আমরা লিখবো এখানে 2.2 সেন্টিমিটার স্কয়ার মাইনাস ছোট হাতের আর আছে 2 স্কয়ার, ঠিক আছে। এখন দেখো 2 ইনটু 7/22 আছে ইনটু একটা সূত্র আছিল তোমরা জানো ক্লাস 9 করছো, যখন অনুশীলনী R1 R2 এই সময় আছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছিল, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো গিয়া a প্লাস b ইনটু a মাইনাস b এরকম আছিল। তো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখতে পারি, তো a প্লাস b ইনটু a মাইনাস b, a হইব গিয়া 2.2 প্লাস b হইল গিয়া 2 ইনটু আবার হইব a হইল গিয়া 2.2 ইনটু মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, b আছে 2, ঠিক আছে। এখন দেখো 2 2 জায়গায় 2 22 দুগুণ কত হবে 44, আমরা 44 লিখলে নিচে থাকবে 7, ঠিক আছে, ইনটু এখানে 2.2 এর লগে 2 প্লাস করলে কত হবে দেখো 2.2 আছে, তো অনেকে 2 এখানে লাগবে, এখানে 2 যোগ হইতো না, এটা 2.2 মানে 2 হইলো 2 টাকা, দশমিকের পর একটা পয়সা বোঝায়, তো এখানে 2 টাকা আছে, তো টাকার লগে টাকা যোগ হইব, এখানে পয়সাত কিছু নাই মানে 0 হইব, তো 2 এর লগে 0 যোগ করলে হইব 2 পয়েন্ট, 2 আর 2 হইব 4, 4.2, এই দুটা যোগ করলে হইব 4.2, ঠিক আছে, 4.2 ইনটু এখানে 2.2 থেকে 2 মাইনাস করলে, তো 2.2 থেকে আমরা 2 মানে 2 টাকা মাইনাস করতাম, ঠিক আছে, এটা মাইনাস হইব, এখানে থাকবে 0, তো 2 থেকে 0 যাইতো না, থাকবে 2, এখানে দশমিক আছে 2 থেকে 2 গেলে 0, তো 0.2 থাকবে 0.2। এখন দেখো 7 দিয়ে কিন্তু আমরা দশমিক বললে না কত আছে 42, তো 42টা আমরা ভাগ দিলাম, 7 দিয়ে 42টা ভাগ দিলে 6 7 42, ঠিক আছে, তো এনে এক ঘর পরে দশমিক না দশমিক বসাই দেব 0.6 হইব, আমরা কত পাইছি যে 44 ইনটু 0.6 ইনটু 0.2, 0.6 ইনটু 0.2, তো 0.6 ইনটু 0.2 পূরণ করলে কত হইব 6 দুগুণ হইলো 12, এক ঘর 2 ঘর পরে দশমিক, তো 0.12 হইব, ঠিক না, 0.12, তো 46 আমরা 0.12 দিয়ে পূরণ দিলাম 46 আর 12 রে পূরণ দিব, এখানে 0.2 ঘর পরে দশমিক পরে পাই দিব 4 দুগুণে 8, 4 দুগুণে 8 পূরণ 4 একে 4, 4 একে 4, 8 8 4 12 2 হাতে 1, 4 আর একে 5, 8 8 4 12 2 হাতে 4 একে 5, দশমিক কয় ঘর পরে আছে 2 ঘর, এখানে 2 ঘর 5.28, এটা কত হইব 5.28, এটা কি তা আছে সেন্টিমিটার স্কয়ার, যেহেতু ভূমিতলের খালি আছে দুইটার। এখন দেখো যেহেতু প্রশ্নের মধ্যে কইছে সম্পূর্ণ পৃষ্ঠকালি, ঠিক আছে, সম্পূর্ণ পৃষ্ঠকালি কইছে, তো সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা বার করতে দিলে আমরা সবগুলো কিতা করব প্লাস করব, অন্তঃবক্র পৃষ্ঠকালি, এরপরে আছে বহিঃবক্র পৃষ্ঠকালি আর এই ভূমিতলের দুইটার কালি, ঠিক আছে, এটা তারপর এটা তারপর
এইটা তিনটা যোগ করে আইব এই বেলনটার সম্পূর্ণ পৃষ্ঠকালি ঠিক আছে সবগুলা যোগ করে লিখে লইম অতএব দিয়া যে মোট পৃষ্ঠকালি 3 নম্বর যেটা আগে আমরা লিখে লইছি যে মোট পৃষ্ঠকালি সমান দিয়া ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়া প্রথমটার বক্রপৃষ্ঠকালি অর্থাৎ অন্তঃবক্রপৃষ্ঠকালি ছিল 968 প্লাস দ্বিতীয়টার বক্রপৃষ্ঠকালি ছিল 1064.8 প্লাস তৃতীয়টার বক্রপৃষ্ঠকালি আছে 5.28 ঠিক আছে সবগুলা সেন্টিমিটার স্কয়ার তো সবগুলো প্লাস করে দাও দেখো 1064.8 আছে তারপরে 968 আছে 968 আছে এখানে দশমিকের পরে কিছু নেই মানে 0 5.28 তো 5.25 এখানে পয়েন্ট আইব এখানে 2 আইব এখানে 8 আইব এখানে তো এখানে কিছু নাই 0 দিবা সবগুলো যোগ করবা এখানে 8 8 আর 2 শূন্য আছে 1 ঠিক আছে দশমিকের জায়গায় দশমিক 8 4 12 আর 5 17 আর এক হইলো 18 আর 8 হাত আছে 1 6 আর 6 12 আর 1 13 3 হাত আছে 1 9 আর 1 10 শূন্য হাত আছে 1 1 আর 1 2 ঠিক আছে এটা কত আছে 2038.08 এটা আমরা লিখে লিখে যে 2038.08 সেন্টিমিটার স্কয়ার এটা হইছে কোশ্চেন নাম্বার 1 2 3 এর সমাধান ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমরা এই তিনটা সমাধান করছি দেখো অনুশীলনী 13.2 তোমরা যারা লেখছো না ভিডিওটা পজ করে লিখে লাইবা সবগুলা মেইন কপিতে এবং যাতে প্র্যাকটিস করার সময় তোমরা ভিডিওগুলো বারবার দেখতে না লাগে ঠিক আছে তো বাকি প্রশ্নগুলোর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে একটা প্লেলিস্টের তোমরা এটা দেখে লাইও দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার